আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি রিভিউ করব শিমানো এফএক্স 4000। সো এই রিলটা এতটাই পপুলার রিল ওয়ার্ল্ড ওয়াইড, আমি মনে করি বাংলাদেশের এমন কেউ নেই যে এই রিলটা সম্পর্কে জানে না। তবুও যারা নতুন শিকারী আছেন বা যারা নতুন একটা রিল কিনতে চাচ্ছেন 2025 সালে, যাদের বাজেট 2500 থেকে 3000 টাকার মধ্যে, তারা এই রিলটা কিনবেন কি কিনবেন না, বা এর থেকে আরো কোনো ভালো অপশন আছে কি না, এই ব্যাপারে আমি আজকে একটা রিভিউ করব। পাশাপাশি এটা আসল নকল যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়েও আমি আজকে কথা বলবো। আমি ফাহাবির, আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির। চলুন শুরু করা যাক। তো চলুন আনবক্সিং দিয়ে রিভিউটা শুরু করা যাক। বক্স কন্টেন্ট খুবই মিনিমাল, একটা রিল থাকে, একটা ম্যানুয়াল বই থাকে। সো আমি এটার স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। এটা হচ্ছে 2+1 বল বিয়ারিং এর একটা রিল। তো 2+1 বল বিয়ারিং ব্যাপারটা আসলে কি, অনেক রিলে আপনারা দেখে থাকবেন যে 12+1, 8+1, 10+1 এরকম একটা সংখ্যা লেখা থাকে। তো ওই +1 এর ব্যাপারটা কি, বেসিক্যালি +1 এর ব্যাপারটা হচ্ছে মানে আপনার প্লাসের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিয়ারিং, যেটা বল বিয়ারিং বলে। আর যেটা +1 থাকে সেটা হচ্ছে রোলার বিয়ারিং। সো রোলার বিয়ারিং যেটা করে আপনাকে স্টপ করতে বা ব্রেক করতে হেল্প করে, জাস্ট লাইক দিস। এই টাইপের ব্রেকে আপনার রোলার বিয়ারিং বা অ্যান্টি রিভার্সে আপনি রোলার বিয়ারিং ব্যবহার করলে এটা আর কি স্মুথনেস বা স্টপিং এর ক্ষেত্রে খুব হেল্প করে। সো এই কারণে আসলে রোলার বিয়ারিংটা ব্যবহার করা হয়। অপরদিকে আমি যদি এটা লাইন ক্যাপাসিটি বলি, তাহলে আপনি যদি 30 এর সুতা ব্যবহার করেন তাহলে আপনি 180 ইয়ার্ড পর্যন্ত সুতা এটাতে আটাইতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা 4000 সিরিজ। এটার আরও বেশ কিছু সিরিজ ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবল, যেটা হচ্ছে যে 2500 বা 3000। তো বাংলাদেশে বা আমরা ম্যাক্সিমাম 4000 সিরিজটা ব্যবহার করে থাকি, কারণ আমরা যে ধরনের মাছ ধরে থাকি টিকিট ফিশিংয়ে বা নদীতে, রুই কাতল, এই ধরনের মাছগুলোর জন্য 4000 সিরিজ এটা হচ্ছে যে পারফেক্ট ব্যালেন্সড একটা রিল। তো এটা হচ্ছে যে গিয়ার রেশিও 5.2, অর্থাৎ খুব ভালো অ্যামাউন্টের সুতা আপনি একবার রোল করলে এটাতে জড়াইতে পারবেন। আর এটা যদি কালার, একটাই কালার হয়ে থাকে এটার, সেটা হচ্ছে যে গোল্ডেন এবং ব্ল্যাক, যেটা কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তো আমরা একটু কম্পিটিশন অ্যানালাইসিস দেখে নিই। বেসিক্যালি এটার প্রাইস বাংলাদেশে 2500 থেকে 3000 টাকার মধ্যেই পাওয়া যায়। এখন একটু দাম বাড়তে পারে, বিভিন্ন জায়গায় হয়তো বা 2700-2800 টাকা, বা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় 3200-3300 টাকাতেও বিক্রি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো নতুন ব্র্যান্ডের ভেতরে যাইতে চান, তাহলে আপনি টিকার বেশ কিছু রিল এসেছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আপনি বলেন যে আমি শিমানোই নিব, তো এক্ষেত্রে এই রেঞ্জে এটার কম্পিটিশন এই মুহূর্তে নাই, বা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো আপনারা যদি দেখে থাকেন কমেন্টসে জানাতে পারেন। এবার আসি এই রিলটার আসল নকল ব্যাপারটা নিয়ে একটু কথা বলা আমার মনে হয় উচিত, বা আপনারা সবাই এটা নিয়ে অপেক্ষা করছেন। তো বেসিক্যালি আমি যখন এই রিলটা কিনতে যাই, বা আমার যখন মনস্থির করি যে রিলটা কিনবো, তখন বেশ কিছু লোকাল মার্কেটে আমি খোঁজ করি, প্লাস অনলাইনেও আমি খোঁজ করি, অনেক ভাইরাই বিক্রি করতেছেন। তো ওনাদের কাছে বললে সবাই বলে মেড ইন মালয়েশিয়া। এখন মেড ইন মালয়েশিয়া দেখে তো আসলে রিলটা আসল না নকল, বা এটা আসলে বোঝার কোনো উপায় নাই। তো এই কারণে আমি আসলে এটা বাইরে থেকে নিয়ে আসাই, যেহেতু আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। তো বেসিক্যালি এটা আসল না নকল এটা বোঝার জন্য আপনি একটা জিনিস করতে পারেন, যেটা আমি বাংলাদেশের যে রিলগুলো ছিল বেশ কিছু দোকানে আমি নিজে দেখেছি, যে এই জায়গা থেকে আপনি এটা আসল বা নকল এটা বুঝতে পারবেন। সেটা কি আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে স্পুলটা বের করবেন, স্পুলটা বের করার পরে দেখেন এইখানে যে প্লাস্টিকের ইয়াটা আছে, এটার নিচে একটা মেটালিক প্লেট বসানো আছে। সো নকল রিলগুলোতে এই মেটালিক প্লেটটা আপনি পাবেন না, বা আমি যেগুলো দেখেছি লোকাল মার্কেটে বিক্রি করার, সেটাতে আমি মেটালিক প্লেটটা আমি পাই নাই। শুধুমাত্র প্লাস্টিকের এই হুইলটাই আমি দেখেছি, কিন্তু মেটালিক যে প্লেটটা ব্ল্যাক কালারের, এই প্লেটটা মিসিং ছিল। সো আপনারা আপাতত এইটা থেকেই বুঝতে পারবেন যে রিলটা আসল না নকল।
সো এবার আমি একটু রিলের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। রিলের সাউন্ড আপনারা অনেকেই জানেন যে আসলে এই শিমানোর সাউন্ড খুবই স্মুথ এবং সফট, তবু আমি আপনাদেরকে মাইকে একটু শোনাই। খুবই সফট এবং স্মুথ এটার সাউন্ড, যেটা বেসিক্যালি এই রেঞ্জের অনেকগুলো রিল থেকে আসলে পাওয়া যায় না। এটা সাউন্ডটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, খুবই স্মুথ একটা সাউন্ড প্রোভাইড করে। তো এই রিলটা কারা নিতে চান বা কারা ব্যবহার করতে চান, যারা বেসিক্যালি বাজেটে একটা ভালো রিল খুঁজতেছেন যেটা অনেক দিন টেকসই হবে, অনেক দিন আপনারা ব্যবহার করতে চান। আপনি লাড্ডু খেলা, ভাষা খেলা, লুর খেলা, এই 3 ধরনের খেলাই খেলতে চান একটা মাত্র রিল ব্যবহার করে, তারা চোখ বন্ধ করে Shimano FX4000টা আপনারা নিয়ে নিতে পারেন। তবে কেনার আগে অবশ্যই একটু দেখে নেবেন যে মেটাল প্লেটটা অ্যাভেলেবল আছে কিনা, অবশ্যই খুলে চেক করে নেবেন। যদি থাকে তো ডেফিনেটলি ইটস অ্যান জেনুইন প্রোডাক্ট, আর যদি না থাকে তাইলে আসলে আমার মতে না নেওয়াটাই বেটার। সো খারাপ লাগার যে ব্যাপারগুলো আছে, খারাপ লাগার ব্যাপারগুলো নাই তা না। খারাপ লাগার ব্যাপারগুলো হচ্ছে যে এটা সহজে মানে যদি আপনার স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আপনি যদি ব্লকে বা অসাবধানতাবশত কোথাও বাড়ি লাগে তাহলে এটা স্ক্র্যাচ পড়ে যায়। আমার রিলেও বেশ কিছু স্ক্র্যাচেস আসছে 1 মাসে। সো যদিও এটা খুব একটা বেশি কমপ্লেন করার জায়গা না, কারণ এইটার দাম হিসাবে এটার পারফরমেন্সটাই মুখ্য বিষয়। বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তপোক্ত একটা রিল, বাট আমার যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে সে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন Shimano FX4000 রিল সম্পর্কে আমি চেষ্টা করেছি এর ভালো মন্দ এবং দিকগুলো তুলে ধরার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন। আর যদি আপনারা কোনো রিলের রিভিউ চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি নেক্সটে চেষ্টা করবো সেই রড বা রিলের ভিডিওটা রিভিউ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।